দীর্ঘদিনের শত্রু ইসরায়েল ও ইরান সংঘাতে নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উত্তপ্ত পরিস্থিতি আপাত শীতল দেখাচ্ছে, তবে আগুনের শিখা না থাকলেও কয়লা এখনও গনগনে। এমন সময়ে পাকিস্তানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিশেষ গুরুত্ব বহন করা এই সফরেই ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় চলমান সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। শুরু থেকেই এই সংঘাতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। এছাড়া লোহিত সাগরে হুথির জাহাজে আক্রমণও প্রভাব ফেলেছে বিশ্ব বাণিজ্য ও রাজনীতিতে। সম্প্রতি ইরান সরাসরি এই হামলার সঙ্গে জড়িয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে করা হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে তাকে বিধ্বংসী জবাব দেয়া হবে। ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা স্মরণ করেন রাইসি। তিনি বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সরকার দামেস্কে যে আগ্রাসন চালিয়েছিল তার জন্য তেল আবিবকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি ইসরায়েলকে সাফ জানিয়ে দেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সহ তাদের সহযোগী অন্তত 10টি দেশ পূর্ণ শক্তি দিয়ে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এবং এসব ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান বলেছে, দেশটি এবারের মতো ইসরায়েলের কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়নি। পাকিস্তানে প্রেসিডেন্ট রাইসি বলেছেন, তবে তেহরান সেরকম কিছু চাইলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইসরায়েল ইরানের উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে তারা। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না পাকিস্তান, কোনো কূটনৈতিক সম্পর্কও নেই। ইরানি প্রেসিডেন্টও বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে পাকিস্তান ও ইরানের অবস্থান অভিন্ন।